22 বছর পর সিলেটের মাটিতে তারেক রহমান। আগে থেকেই ঠিক করা ছিল তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন পূর্ণভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। দুপুর 12টা 28 মিনিটে জনসভা মঞ্চে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশাল জনসমাগমে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। তারেক রহমান বক্তব্যের আগে দলের মহাসচিব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জিয়াউর রহমানের পতাকা হাতে নিয়ে তারেক রহমান সিলেট থেকে তার যাত্রা শুরু করছেন। আজকে নতুন করে এরা বলতে শুরু করেছে এরা কি আপনার এখন বাংলাদেশ তৈরি করবে নতুন করে। আমাদেরকে সাবধান থাকতে হবে এই সমস্ত দল ব্যক্তিদের হাত থেকে যারা মানুষকে বিভ্রান্ত করতে চায়। বক্তব্যের শুরুতেই সিলেটের স্থানীয় ভাষায় মানুষকে শুভেচ্ছা জানান তারেক রহমান। আপনারা ভালো আছেন? বলেন, সিলেটের মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করেছে। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে আবারও খাল খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেবে বিএনপি, করবে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা। আপনাদের কথা বলার বাক স্বাধীনতার অধিকার, আপনাদের নিরাপত্তা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন, এই অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মাঝে থেকে ইলিয়াস আলীকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে জুনায়েদকে হারিয়েছি, আমরা আমাদের মাঝে থেকে দিনারকে হারিয়েছি। বলেন, যারা বেহেশত দোজখের টিকিট বেচে তারা নির্বাচনের আগেই জনগণকে ঠকাচ্ছে। হঠকারিতা ও মিথ্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে এলাকার মানুষের সম্মান রক্ষা করা হবে বলেও আশাবাদ জানান তিনি। বেহেশতের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক কে? আল্লাহ। দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবার। আজ আরো 6 জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এসব জনসভায় জেলাগুলোর বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। নুরুন নাহার, মাছরাঙা সংবাদ। ধন্যবাদ।